হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে আমার মায়ের রেসিপি, মায়ের হাতের রান্না, যেটা স্বাদে জড়িয়ে আছে আমার শৈশবের স্মৃতি। কই মাছ দিয়ে বাঁধাকপি, খুব সহজ উপকরণে দারুণ রেসিপি আর অসাধারণ স্বাদ। তো এই কই মাছ দিয়ে বাঁধাকপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কই মাছ, যেটা আর নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি বাঁধাকপি, যেটা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অপর পিঠটাও ভালোভাবে ভাজার জন্য। তো উল্টে পাল্টে কই মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলোকে সব তুলে নিলাম। এবারে আমার প্যানে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। তো তেজপাতা আর জিরেটা আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি। বেশ একটা সুন্দর গন্ধ কিন্তু এর থেকে বেরোচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এখন শীতের সময় বাঁধাকপি তো বাজারে প্রচুর পাওয়া যায়, আর এই সময়ের বাঁধাকপি সেদ্ধ করে ফেলার খুব একটা দরকার পড়ে না। তো সেই জন্য বাঁধাকপিটা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিলেই কিন্তু হবে। তো পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর পেঁয়াজের রঙটাও নষ্ট না হয়। তো এবারে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই বাঁধাকপির সাথে দেশি কই দিয়ে এই রান্নাটা করলে কিন্তু ভীষণ ভীষণ ভালো খেতে হয়, অসাধারণের টেস্ট। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে আমি প্রথমে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। তো বাঁধাকপিটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি বাঁধাকপিটাকেও কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তো সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমার মা ভীষণ ভালো করতেন। তো বাঁধাকপিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা দিয়েও ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি আরও একটুক্ষণ বাঁধাকপিটাকে কষিয়ে নেব। বাঁধাকপি কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে বেশ তেলও ছেড়ে আসছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই আন্দাজ মতো একটা আমি জল এখানে দিয়ে দিলাম। এবারে আমি সবটাকে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। বাঁধাকপিও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো ভালোভাবে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য। তো 1.5 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আরও একবার মাছগুলোকে আমি তো সব মাছগুলোকে উল্টে দিয়ে আর একবার আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য তো মিনিট 2 পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। রান্না কিন্তু আমার একদম রেডি, গ্রেভিও কিন্তু একদম। কই বাঁধাকপি আমার রেডি। এবারে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। কই দিয়ে বাঁধাকপি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর এর থেকে কিন্তু একটা দারুণ অ্যারোমা আসছে, আর খেতেও কিন্তু হয়েছিল ভীষণ সুন্দর। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারে জমে যাবে। তাহলে কম সময়ে ঝটপট দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।